ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যেসব কবিরা গুনাহ ওগুলোর ধারে কাছেই যাবেন না। বাঁচার উপায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা কবিরা গুনাহ, এটা সবাই জানে। এর ধারে কাছেই যেতে নেই। আপনি দূরে থাকবেন। যদি ধারে কাছে যান তাহলে এই শয়তানি প্ররোচনায়, এই আকর্ষণে আপনি ওই কাজে লিপ্ত হয়ে যেতে পারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, সময় বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। এগুলো থেকে বাঁচো। বাঁচবেন, বাঁচার উপায় কি? বাঁচার উপায় দূরে থাকা। এমন পদ্ধতি গ্রহণ না করা, যে পদ্ধতি বা এমন কিছু ব্যবহার করলে আপনি বুঝেন যে ওই ধারে কাছে চলে যেতে পারেন। এইটাই বন্ধ করে দেন। এইটাই। কখনো আছে আপনি দেখবেন জায়েজ কাজ, বুঝেন জায়েজ কাজ করলে ওই হারাম পথের সহযোগিতা হয়ে যেতে পারে। তাহলে এই অবস্থায় জায়েজ কাজও নাজায়েজ। জায়েজ কাজও কি হয়ে যায়? নাজায়েজ হয়ে যায়। হ্যাঁ, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কিরকম বাঁচবেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত। যেখানেই থাকো তুমি, আল্লাহকে ভয় করো। বাস যেখানেই থাকেন, একা থাকেন, মানুষের সাথে থাকেন, নির্জনে থাকেন, জনসম্মুখে থাকেন, আপনি আল্লাহকে ভয় করেন। বাস এই ইয়ে আপনার খুব থাকুক আল্লাহর কাছে। আর যখন কিছু হয় শয়তান, তো আল্লাহর কাছে আশ্রয় চাইবেন শয়তানের অনিষ্ট থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা বলবেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। পড়বেন। আল্লাহর দিকে রুজু করবেন। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। বেশি, বেশি করে আল্লাহর জিকির করার চেষ্টা করবেন। জ্ঞান চর্চা করবেন, কোরআন তিলাওয়াত করবেন, নবীর সুন্নাহ চর্চা করবেন। আল্লাহর জিকিরে মাশগুল, বেশি করে ইস্তিগফার পড়বেন। আর ভালো কাজ, যে কাজ আপনার, ওই কাজে মাশগুল থাকবেন। পড়াশোনার কাজে পড়াশোনা করেন। হালাল কামাইয়ের কিছু হলে এটা করেন। যেটা করণীয় ওটা করেন। ব্যস্ত থাকবেন। আর না হয়তো শয়তান আপনাকে আঁকড়ে ধরবে। কিছু নাই তো আল্লাহর কালাম বারবার পড়তে থাকেন। জিকির আজকার কোরআন অপচয় থেকে দূরে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ধোঁকা খেয়ে যায়। একটা হলো স্বাস্থ্য, আর আরেকটা হলো অবসর সময়। তাই অবসর সময়ের কদর করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।